হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় ইয়ামেনে একজন রানী ছিল। ওই রানী কপালটা অনেক ভালো ছিল। হযরত সুলাইমানের বিরোধিতা করে নাই, সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছিল। করার কারণে জীবনের শেষ বয়সে এসে দেশ ছাইরা পালানো লাগে নাই, ঈমান গ্রহণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আর তোমরা ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, তাফসির মাহফিল, ঠিক কিনা কোন? এগুলির বিরোধিতা করতে করতে আত্মসমর্পণ করার সুযোগ পাও নাই, দোয়া ইউনুস পড়ার টাইম পাও নাই, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? যিনি তাড়াইয়া দিয়েছেন তিনি কে? এবার দেখেন তো, হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় একটা রানী ছিল। ওই রানীর নাম কি? আর জোরে কোন রানীর নাম কি? রানীর নাম ছিল রানী বিলকিস। আর আমাদের বাংলাদেশেও একটা রানী ছিল। কথা কোন ছিল কিনা? আমি কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট এই রানীর গল্প শোনাবো আপনাদেরকে। কোরআনুল কারীম গল্প তাফসীর আকারে, সুবহানাল্লাহ কইবেন না? এই দেখেন, কোরআনুল কারীমে যে রানী বিলকিসের কথা আছে, এই রানী বিলকিস থেকে আরো বড় মারাত্মক শয়তান, নিকৃষ্ট একটা পাপিষ্ঠা লেডিস ফেরাউন ছিল বাংলাদেশের রানী বিলকিস। যেরকম ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার রামজীবনপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ২৯তম ২ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজকের মাহফিলে আমি আসার আগে যিনি তাফসির পেশ করলেন, বয়ান পেশ করলেন, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, চাঁপাইনবাবগঞ্জের গৌরব, হাফেজ কারি মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত গভীর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত যুব সমাজ, স্বেচ্ছাসেবক, কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা যে মাহফিলে বসে আছেন এটা আপনারা ভুলে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ না অসুস্থ? আরো আসতে বলেন। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদেরকে যিনি মাহফিলে আসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করলেন তিনি কে? বিনা অনুমতিতে, পূর্ব ঘোষিত অনুমতি ছাড়া, প্রশাসনের পিছনে পিছনে, রাজনৈতিক নেতাদের পিছনে হাঁটা ছাড়াই যিনি আমাদেরকে মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমাদের হৃদয়ের গভীর কুন্দর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ যেন দয়া করে, মেহেরবানি করে প্রায় ৬০০০ কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমাদের দুরূদুস সালাম সোনার মদিনায় পৌঁছে দিন। আমরা বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? প্রিয় ভাইরা আমার, আমরা
আমি অসুস্থ মানুষ, আগে থেকে বলে নিচ্ছি, লাগাতার সফর প্রোগ্রামের কারণে কথা বলতে অনেক কষ্ট হয়, কথা বলবো অনেক কম। আমি কথা বলবো, মাঝে মাঝে আপনারাও বলবেন। রাজি আছেন নাকি নাই? বিগত 15-16 বছর আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কোনো কথা বলতে পারি নাই। কন্ত দেখে ঠিক কিনা? আমরা অনেক ঘুরে কথা বলেছি, তারপরও বহু জায়গায় মাহফিল থেকে আমরা দৌড়ানি খেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তো আমাদেরকে যারা দৌড়ানি খাওয়াইলো, আমরা খাইছিলাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। যেরকম ঠিক কিনা? আর আজকে আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, আর এদেরকে এমন দৌড়ানি বর্ডার পাস। জোরে বলেন ঠিক কিনা? তো আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আল্লাহ যে আমাদের আল্লাহ, তিনি কি এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট আল্লাহ? কোরআন যে আমাদের কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী পয়গম্বর, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আজকে আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু তাফসীর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট আলোচনা শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা হাত তুলে দেখান। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বড় বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ বলবেন না? অন্য জেলা এরকম কথা বললে ওর থেকে হাত উঠাই ফেলায়, কিন্তু আপনাদের এলাকার মানুষ খুব সচেতন, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ দিন ইসলামের আন্দোলনের ঘাঁটি, কোরআনের ঘাঁটি আপনাদের এলাকায় আছে নাকি নাই? আছে। এজন্য আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু কথা শুনবো। কোরআনুল কারীমের নাজিলের ভাবটা দিয়েই বোঝা যায় যে এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন, নাজিলের সিস্টেমটা দিয়েই বোঝা যায় যে এই কোরআন দুনিয়া থেকে কখনো বিলীন হবে না। আগেই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন। এই যে দেখেন তো, এখন আমাদের কাছে এই কোরআনটা কাগজে লেখা আছে, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ যখন নাজিল করলেন তখন কি এটা কাগজে না মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে? কোথায় নাজিল করলেন? কাগজে যদি নাজিল করতেন, চুরি হওয়া, ডাকাতি হওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছিনতাই হওয়া সম্ভাবনা ছিল নাকি ছিল না? ছিনতাই করে নিয়ে যাইতো আবু জাহেল কোরআন শরীফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি আব্দুল্লাহ হয়ে বসে থাকতেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন? এই সুযোগটা দেন নাই, ডাইরেক্ট নাজিল করে দিলেন এমন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, জ্বালায়া পোড়াবার কোনো সম্ভাবনা যেরকম না আছে। এই জন্য আবু জাহেলের মেজাজটা খারাপ হয়ে গেছে। কার? আবু জাহেল। এটা ভালো মানুষ না খারাপ মানুষ? কোন তো খারাপ মানুষ, মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে কোরআনের বিরুদ্ধে অভিযোগ দিল, তাওরাত, জাবুর, ইনজিলের মতো কোরআনটা কেন কাগজে নাজিল না হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন জায়গায় নাজিল হইছে, চুরিও করতে পারি না, ছিনতাইও করতে। এটার অভিযোগ দিয়ে দিল। আল্লাহ পাক জবাব দিলেন। জোরে বলেন, কে জবাব দিলেন? রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াত তেলাওয়াত করলাম, এটা কি মোল্লার না আল্লাহর? আর আস্তে কর না কার? আল্লাহ পাকের আয়াত। তো আল্লাহ পাক বললেন, এই কোরআনটাকে যদি আমি কাগজের মধ্যে নাজিল করতাম, এরা নিজেদের হাত দিয়া চুরি করে, ডাকাতি করে, সর্বনাশ করে ফেলাইতো, কোরআনের রাজ দুনিয়াতে কায়েম হইতো না। যদি বলেন ঠিক না? তো নাজিল কলবের ভিতরে নাজিল হওয়ার কারণে কোরআন আলাদা না করতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে ঢুকাইয়া দিল জেলখানায়। যেরকম ঠিক না? তো একই কারণে কোরআন থেকে আলাদা করা যায় না, বিভিন্ন প্রস্তাবে কাজ হয় না। এই জন্য কোরআনের পাখিকে জালেম শাসকরা জেলখানায় ঢুকাই রাখছিল 13টা বছর, ঠিক না? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম এটাকে কিয়ামত পর্যন্ত রক্ষা করার দায়িত্ব কার? জোরে বলেন না কার? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা নাজিল করেছি আমি, আগেই কোন সুবহানাল্লাহ। আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম।
এই পৃথিবীতে জালেম শাসক 17 বছর 18 বছর 700 বছর ক্ষমতায় থাকলেও কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করতে পারবা না। জোরে বলেন ঠিক না? কাজেই আমরা যত দেখেছি কোরআনওয়ালাদেরকে যতই জেলখানায় ঢুকাইছে, কোরআনের দলের কর্মী সমর্থক ভোটার দিন দিন কমছে না বাড়তেছে? এটা বাড়াই দিয়েছিলেন কে? তার মানে এটার সঙ্গে যত বিরোধিতা করা হয় এটা নূর আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়াই দেয় কে? আল্লাহ পাক বাড়াই দেয়। যতই এটার সাথে বান্দরামি করা হোক না কেন, ওরা 17 বছরে বান্দরামি করে নাই? জোরে বলেন করে নাই? বাংলাদেশ, ইন্ডিয়া, র ক খ যা আছে 14 গোষ্ঠী শক্তি দিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষকে কোরআন থেকে আলাদা করতে পারে না। এটা কি পারবে? এটা সম্ভব? পারবে না। ওরা ছিল মাত্র 17 বছর 16 বছর ক্ষমতায়। জোরে কোন ঠিক না? আর বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছিল, এর ক্ষমতার ঠেলাই বাসে না। জোরে বলেন ঠিক না? আর আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছিলেন। জোরে কোন ঠিক না? পিঁপড়ার ভাষাটাও তিনি বুঝতেন, গাছের সাথে কথা বলতেন, মাছের সাথে কথা বলতেন, পাখির সাথে কথা বলতেন পাখির ভাষায়, পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার ভাষায়। এরপরও তিনি আল্লাহ পাককে ভুলে গেছেন? জোরে বলেন ভুলে গেছেন? আর এখন তো মন্ত্রী কোথায় আছে তার খোঁজ খবর নাই, দেশ বিদেশের ভাষাও বুঝে না, তারপরে কয় আল্লাহর নাম বাদ দাও। নাউজুবিল্লাহ কবেন না? প্রিয় ভাইরা আমার, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ পাকের নবী পয়গাম্বর, আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একটা আইনও করেন নাই, বরং আল্লাহ পাক এর দরবারে তিনি উল্টা আরো দোয়া করেছেন। আগেই কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তোমার শুকরিয়া, তুমি যে আমাকে পিপিলিকার ভাষা পর্যন্ত বোঝার মতো শক্তি দান করেছো, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমারে আরো বেশি করে বাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এমনি মানুষের সামনে বলা বলি করেছে আমি তাহাজ্জুদ পড়ি, ঠিক না ভাই? আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন খতম করি, তারপরে কি জানি জায়নামাজ আছে, তাসবিহ সরা আছে, কিন্তু ছাত্র সমাজ এর আক্রমণে যখন পালাইতে বাধ্য হলো, অনেক কিছু পাওয়া গেছে, দেশি বিদেশি মদ, জুয়া, সরঞ্জাম, তারপরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সম্পূর্ণ অনেক জিনিস পাওয়া গেছে, কিন্তু কোরআন শরীফ পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তারপরে জায়নামাজ পাওয়া যায় নাই। আর এমনি মানুষের সাথে বলতো আমি রাবিয়া বছরি হয়ে গেছি। জোরে কোন ঠিক না ভাই? তবে যেই সম্পদ তোমরা নষ্ট করেছ, আহা, কোরআনের পাখি শুধু বাংলাদেশের সম্পদ ছিল না সারা দুনিয়ার? যে সম্পদ নষ্ট করেছ, সেই সম্পদ তোমরা যা পয়সা, যা টাকা পয়সা জমা করছো খাটের নিচে, বালিশের নিচে, দেশে বিদেশে, আমেরিকায়, ইউরোপে, ইন্ডিয়ায় যা জমা করেছ, তোমাদের সমাজের 14 গোষ্ঠী বাজেট একত্রিত করেও আল্লামা সাইদির ঠ্যাঙ্গের সমানও একজন বানাইতে পারবে না। জোরে কন্যা বানাইতে পারবে? পারবে না। কারণ আল্লামা সাইদিকে সাইদি বানাইছেন কে? জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় ইয়ামেনে একজন রানী ছিল। ওই রানী কপালটা অনেক ভালো ছিল, হযরত সুলাইমানের বিরোধিতা করে নাই, সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছিল। করার কারণে জীবনের শেষ বয়সে এসে দেশ ছাইরা পালানো লাগে নাই, ঈমান গ্রহণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আর তোমরা ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, তাফসির মাহফিল, ঠিক কিনা কোন? এগুলির বিরোধিতা করতে করতে আত্মসমর্পণ করার সুযোগ পাও নাই, দোয়া ইউনুস পড়ার টাইম পাও নাই, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? যিনি তাড়াইয়া দিয়েছেন তিনি কে?
এবার দেখেন তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় একটা রানী ছিল। ওই রানীর নাম কি? আরো জোরে কোন রানীর নাম কি? রানীর নাম ছিল রানী বিলকিস। আর আমাদের বাংলাদেশে একটা রানী ছিল। কথা কোন ছিল কিনা? আমি কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট এই রানীর গল্প শোনাবো আপনাদেরকে। কোরআনুল কারীম গল্প তাফসীর আকারে, সুবহানাল্লাহ কইবেন না? এই দেখেন কোরআনুল কারীমে যে রানী বিলকিসের কথা আছে, এই রানী বিলকিস থেকে আরো বড় মারাত্মক শয়তান নিকৃষ্ট একটা পাপিষ্ঠা লেডিস ফেরাউন ছিল বাংলাদেশের রানী বিলকিস। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? আপনাদের অসুবিধা হবে না তো? সমস্যা হবে না তো? ওই যে মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, ভাইদের যদি কষ্ট না হয় একটু আগায়া ফাঁকাটা একটু পরিবর্তন একটু পূর্ণ করে দেন, যাতে করে শয়তান ধোঁকা দিয়া গুতা মারিয়া কাউকে উড়াইতে না পারে। যেরকম ঠিক না? স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা হেল্প করবেন, মাহফিলের কর্মী ভাই যারা আছেন তারাও মাহফিলে বসে যাবেন। তারপরে ওই যে আমি বুঝতে পারছি অনেকক্ষণ যাবৎ বসা তো নিচের জায়গাটা গরম হয়ে আছে। যেরকম ঠিক না? এই গরম জায়গা ছাড়তে রাজি না। তবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি আগের থেকেই জানি এটা আপনাদের জেলায় আমার প্রথম সফর। এর আগে কখনো আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসি নাই। আজকে আস্তে আস্তে চিন্তা করলাম যদি গাছে গাছে আম থাকতো ভালো হতো। এখন তো আর আম টাম নাই, যেরকম আছে নাই। তবে আপনাদের এলাকার মানুষ কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আগে থেকে আমি জানি, কারণ ওইদিকে ওই পাশে আল্লামা কোরআনের পাখি শহীদ সাইদি রহমতুল্লাহ আলাই প্রত্যেক বছর চাঁপাইনবাবগঞ্জে তাফসীর মাহফিল করতেন। যেরকম ঠিক না? আজকে যদি উনি বেঁচে থাকতেন চাঁপাইনবাবগঞ্জে আজকে আসতেন, এমন কোনো মাঠ ছিল যেখানে মানুষ জায়গা দেওয়া যাইতো? যদি বলেন ছিল? ছিল। কত বড় সম্পদ থেকে আমাদেরকে বঞ্চিত করেছ, কোরআনুল মাহফিলকে নিষিদ্ধ করেছ। এই জন্য আল্লাহ পাক কালের আবর্তনে চাকা ঘুরাইয়া তোমাদেরকে বাংলাদেশে ঢুকা থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। যেরকম ঠিক না? যদিও মাঝে মাঝে মিস কল মারে। কি মারে? মাঝে মাঝে মিস কল মারে, নেতার সাথে কথা কয় যে ফাঁক পাইলে হঠাৎ করে আমি চট করে ঢুকে যাবো। আর বাংলার দামাল ছেলেরা বলছে চট করে ঢুকো, আমরাও আসি খপ করে ধইরা আয়না করে ঢুকাই দেব। যেরকম ঠিক কিনা? রাগটা করবে না তো আপনারা? আবার আল্লাহ যেন তার এই নগণ্য গোলামের তৌফিক দান করুন বলি আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি পাখিদের রাজ্যে ভ্রমণ করলেন, কারণ তিনি পাখিদেরও নবী, পাখিদেরও বাদশাহ, পিপিলিকারও বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুন নমল, আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। যেখান থেকে আমরা তেলাওয়াত করতেছি 20 নম্বর আয়াত থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তরজমা করে অনুবাদ করে আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। তিনি একদিন চলে গেলেন যে আজকে আমি পাখিদের, হযরত সুলাইমানের দরবারে পাখি মন্ত্রীও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যেই মন্ত্রীটার নাম পাখি মন্ত্রী ছিল, ওই পাখি মন্ত্রীটার নাম কি কন্ত? আর জোরে কন। হুদহুদ পাখিটা দেখতে ওইরকম, ওই যে আপনাদের এলাকায় একটা পাখি আছে না, ওই যে কাঠ ঠুকরা ঠক ঠক করে অন্য মানুষের জন্য বিল্ডিং বানায় দেয়, দেখছেন না? এই কাঠ ঠুকরা পাখিটা, তার ঠোঁটের মধ্যে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, মাটির মধ্যে যদি ঠোঁট লাগায় 12 মাইল নিচে কি আছে এটাও সে বলতে পারতো। রাস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চলে গেলেন একদিন তিনি পাখিদের রাজ্যে ভ্রমণ করবেন। আল্লাহ পাক তাকে একটা সিংহাসন দান করেছিলেন, একটা তখ্ত দান করেছিলেন। ইঞ্জিন লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, পেট্রোল লাগতো না, বিনা ইঞ্জিনে তার সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এই সিংহাসনকে তিনি বললেন, সিংহাসন আজকে তুমি দাঁড়ায় যাও, পাখিদের রাজ্যে আমি খোঁজখবর নেব, দেখি আমার দেশের কোন পাখি খাইয়া আছে, কে না খাইয়া আছে, কার কি অসুবিধা। আর আমার সোনার বাংলাদেশে কত মানুষ না খাইয়া মরে, মানুষের কোনো খোঁজখবর নাই। যেরকম ঠিক কিনা? নিজের দল হইলে ভালো, আর নিজের দল না হইলে মাইরে ফেলাও, গুলি করো, রাইফেল মারো, ধরো, ব্রিজের নিচে মাইরে ধাক্কা মাইরে ফালাইয়া দাও। যেরকম ঠিক না? কত বড় শয়তান ছিল তারা। ওরা মনে করছিল কিয়ামত পর্যন্ত ওরা ক্ষমতায় থাকবে। লেডিস ফেরাউন। যেরকম কি ফেরাউন? লেডিস ফেরাউন।
এখন বুঝো কত দানে কত চাল। এরা যে এমন বিপদে পড়ছে, বিপদে পড়লে আমার আপনার এলাকায় একটা দোয়া পড়ি আমরা। দোয়াটার নাম কি কন্ত? দোয়া ইউনুস। নাম কি? তো ওরা যে বিপদটায় পড়লো, এই বিপদে পড়িয়া তাদের কপালে দোয়া ইউনুসও নাই। কেন দোয়া ইউনুস তাদের কপালে নাই? কারণ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করার পর রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইয়া দিয়েছেন, ওই লোকটার নামও ডক্টর ইউনুস। জোরে বলেন ঠিক কিনা? কাজেই দোয়া ইউনুস পড়তে গেলে ডক্টর ইউনুসের নামও মনে হয়, এই জন্য তাদের কপালে দোয়া ইউনুসও নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা আল্লাহর সিস্টেম। সিস্টেমটা কার? জোরে বলেন না কার? এটা আল্লাহ পাকের সিস্টেম। সিংহাসন দাঁড়ায় থাকো, কয় যে যাবো না, দাঁড়ায় আছি, এই বরাবর দাঁড়ায় থাকো, আমি পাখির জঙ্গলে আসছি, কোন পাখি খাইয়া আছে কোনটা না খাইয়া আছে একটু খোঁজ খবর নেব। হঠাৎ করে তিনি দেখলেন সকল পাখি উপস্থিত হয়ে আছে। জাহাপনা সুলাইমান তিনি আসবেন, প্রেসিডেন্ট সাহেব আসবেন, এই জন্য সকল পাখি উপস্থিত হয়ে আছে, কেউ আর অনুপস্থিত নাই। হঠাৎ করে তিনি দেখলেন যে টুকটুক করে কাঠঠুকরা পাখি হুদহুদ, এই পাখিটা অনুপস্থিত। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা হুবাহুব 16 আনা কোরআনুল কারিমে উঠাইয়া দিয়েছেন। হযরত সুলাইমান বললেন, ওয়াতাফাক্কাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুবহানাল্লাহ বলেন। তিনি পাখিটাকে হারিয়ে ফেললেন। কোন পাখিটা? সব আছে, একটা পাখি নাই। আমার আসলটাই তো, আসল পাখি তো নাই। কারণটা কি? এরা সব সময় আমার সাথে সফরে যায়, দেশে যায়, বিদেশে যায়, আগে আগে চলাফেরা করে, আজকে এই পাখিটাই নাই। হযরত সুলাইমান মনে মনে ভাবতে লাগলেন, আমার কোনো আমলের ঘাটতির কারণে, ভালো করে খেয়াল করেন, আমার কোনো দোয়া কালাম দুরূদ শরীফ আমলের ঘাটতির কারণে মনে হয় পাখিটাকে আমি দেখতেছি না। পাখিটাকে দেখার মতো যেই পাওয়ার আমার চোখে ছিল, আল্লাহ বুধহয় আমার চোখের থেকে পাওয়ারটা ছিনিয়ে নিয়েছেন। দায়ী করলেন, সবার আগে নিজেকে দায়ী করলেন, কেন আমি দেখি না, কেন আমি মালিলা আল হুদহুদ। এই দুনিয়ার ভালো মানুষ যারা ছিল দুনিয়াতে, সকলের একটা সিস্টেম ছিল, সবার আগে নিজের দোষ নিজে চর্চা করতেন, আত্মসমালোচনা করতেন। এখনো যারা ইসলামী আন্দোলন করে রাতে ঘুমাইবার আগে আত্মসমালোচনা করে, আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, জোরে কোন ঠিক কিনা? এই লোকগুলিকে ধরে ধরে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, জবাহ করেছো, গুলি করেছো, জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে আবার রক্ত সমুদ্র হবে, আবার রক্ত সমুদ্র হবে। বাংলার পার্লামেন্টে আমরা কোরআনুল কারীমকে নিয়ে যাব। রাজি আছেন নাকি নাই রক্ত দিতে? কারা রাজি আছেন? দুহাত তুলে উঁচু করে আল্লাহরে দেখান। নিজেদের দোষ নিজেরা স্বীকার করতে যেই জাতি জানে, এই জাতির কপালে উন্নতি আছে। জোরে বলেন ঠিক না? চায়ের দোকানে বইসা, মুরালির দোকানে বইসা, মুরালি বুঝেন তো আপনারা? না বুঝেন না? চায়ের দোকানে বইসা, মুরালির দোকানে বইসা চা খায় আর অন্য মানুষের সমালোচনা করে, নিজের দোষের কোনো শেষ ওইটা দেখে না। যেই জাতি উন্নতি লাভ করতে চায়, এই জাতি যেন নিজেদের দুষ্ট দুনিয়ার সমালোচনা করে, তাহলে ওই জাতিকে উপরে উঠাইয়া দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক উঠাইয়া দিবেন। এই জন্য এই আয়াত থেকে বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম যারা আমি পড়েছি, তাফসিরে মারুফুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই আয়াত থেকে তারা তাফসিরের একটা মূলনীতি বের করেছেন। সেই মূলনীতিটা হলো ইজা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। যখন কোনো ব্যক্তি আল্লাহর কোনো ভালো বান্দা, বুজুর্গ বান্দা,
নবী ওলি যারা ছিলেন তারা যখন কোনো কাজে আশানুরূপ ফল যখন না পেতেন, রেজাল্ট যখন না পেতেন, তখন নিজেদের কাজের সমালোচনা করতেন। আমার কোন জায়গায় ভুলের কারণে বোধহয় আমি আশানুরূপ ফল পাচ্ছি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে এটা টেস্ট করলেন। এটা টেস্ট করার পরে তিনি দেখলেন, শুনতেছেন আপনারা, তিনি দেখলেন যে না, আমার কোনো দুষ্টুটি নাই, পাখিটা আসলেই অনুপস্থিত। আমকানা মিনাল গায়বিন। এবার 2 নম্বরে তিনি পাখিকে দায়ী করলেন। আর 17 বছরের রাজত্ব ছিল তাদের, এমন রাজত্ব, নিজের দলের লোক লক্ষ লক্ষ মানুষ মারলেও কোনো দোষ নাই। জোরে কোন ঠিক কিনা? কোথাও কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, তারপরে আগুন লাগে, জ্বালাও পোড়াও করো, ওরা নিজেরা, পুলিশেরা নিজেরা আগুন লাগাইছে। আপনারা দেখছেন না দেখেন নাই? এদের দলের কর্মীরা, এদের পুলিশেরা নিজেরা আগুন লাগাইয়া মাঠ গরম করলো, আর সঙ্গে সঙ্গে তাদের নেত্রী লেডিস ফেরাউন দুষ্টা দিয়ে দিল বিরোধী দলের উপরে। যদি বলেন ঠিক কিনা? তো বিনা যাচাই আপনি অন্যের উপরে দোষ দেওয়ার অর্থ হলো এই নিজের দলের আসল দোষীদেরকে সেভ করা। যদি বলেন ঠিক না? তো বাংলার মানুষ 17 বছর পরে হইলেও তাদের এই রাজনীতি বুঝছে না, বুঝে নাই। এমন দৌড়ানি দিয়েছে, ইন্দুরের গর্ত পায় নাই পালাবার জন্য। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত কি পেয়েছে? কারণ আমার দেশে চাঁপাইনবাবগঞ্জে ইন্দুর আছে নাকি নাই? ইন্দুর চিনেন নাকি চিনেন না? কারণ আমরা শিশুকাল থেকে ইঁদুর চিনি। দাঁত যখন একটা খুলে পড়ে গেল, তখন ওই দাঁত খান নিয়ে গেছিলেন কোথায়? কই গেছেন? ইন্দুরের। আমরা শিশুকাল থেকেই মা বাপ 14 গোষ্ঠী আমাদেরকে ইন্দুর চিনাইছে, ইন্দুরের গর্ত চিনাইছে। যেরকম ঠিক কিনা? এই দাঁত খান নিয়ে গেলেন ইন্দুরের গর্ত, যাই কি কইছিলেন কন্ত? ইন্দুরে ইন্দুর, আমার মোটাটা নিয়ে তোমার চিকনটা দাও। তাহলে ইন্দুরের গর্ত আমরা চিনি না, বুঝি? তাহলে আমার দেশের ইঁদুর, শিকাল, বিড়াল, ইন্দুর সব ইসলামের পক্ষে। আমার দেশের ইঁদুরগুলো এত খারাপ হয় নাই যে মোটা মোটা শিয়াল মার্কা গর্ত বানাইয়া ইসলাম বিরোধীদেরকে, লেডিস ফেরাউনদেরকে পালাবার জায়গা করে দিবে। আমার দেশের ইঁদুরগুলো এত খারাপ হয় নাই। যেরকম ঠিক না ভাই? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন। শুনতেছেন আপনারা? তিনি এবার রাগ করলেন। তো মারাত্মক কথা, কেন এই পাখিটা তার বাড়িতে সারা পৃথিবীর প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত হাজির, অথচ পাখিটা অনুপস্থিত? রাগ করার কথা না ভাই? তিনি এবার রাগ করলেন। আমার কথা বুঝতে বুঝতে আপনাদের কষ্ট হয়, বুঝেন নাকি বুঝেন না? রাগ করে তিনি ওই পাখিটার বিরুদ্ধে হযরত সুলাইমান তার আদালত থেকে 3টা রায় দিয়া দিলেন। জোরে বলেন কয়টা? 3টা রায় দিয়া দিলেন। কি বললেন দেখেন, লা উআযিবান্নাহু আযাবান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুবহানাল্লাহ। তিনি বললেন এই পাখিটার কত বড় সাহস! রাজা বাদশার অনুমতি স্যার আছে অনুপস্থিত। কারণটা কি? যদি আমি এই পাখিটাকে পাই তাহলে অবশ্যই তাকে মারাত্মক রিমান্ড দেব। আমার দেশের কোন তথ্য পাচার করার জন্য বিদেশে গেলি নাকি? যেরকম ঠিক কিনা? আমার দেশে থাইকে রগিরি করলি নাকি? এরকম আছে নাকি নাই? বহুত আছে। দালালের কোনো অভাব কি? দালালি করতে গেলি তোকে আমি আযাব দিয়া দেব, কঠিন রিমান্ড দেব। রিমান্ডে নেওয়ার পর, জেরা করার পর যদি প্রমাণিত হয়ে যায় দেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছ শত্রু বাহিনীর কাছে, তাহলে আওলা আযবাহান্নাহু, অবশ্যই তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব, জবাহ করে ফেলব। প্রথমে হলো রিমান্ড, এরপরে হলো জবাহ। ভালো করে খেয়াল করেন। এরপরে অথবা যদি তথ্য সংগ্রহ করে দেখি প্রমাণিত হয়ে যায় তুমি নির্দোষ, কোনো ভেজাল কামে তুমি নাই, তুমি ভালো মানুষ, তুমি ভালো পাখি, যদি প্রমাণিত হয় আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি প্রমাণিত হয় তুমি ভালো নির্দোষ,
তাহলে বেকসুর খালাস দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন তো দেখি সাধারণ একটা পাখি, ডান কাঁধে আমলনামা নাই, বাম কাঁধে আমলনামা নাই, হাসর নাই, নসর নাই, মিজান নাই, ফুলসেরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, সে তার নিজের পক্ষে সাক্ষী হাজির করার এখতিয়ার সুযোগ হযরত সুলাইমানের আদালতে পাইছে না পায় নাই? একটা পাখি, সে কোনো মানুষও না, নিজের পক্ষে সাক্ষী হাজির করার জন্য সুযোগ পেয়ে গেল। আর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতেরও সেরা শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আদালতে সাক্ষী হাজির করার অনুমতি পায় নাই। যেই সাক্ষীটা এসেছিল সাক্ষী দেওয়ার জন্য, ওই সাক্ষীটাকেও তারা আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই করে ইন্ডিয়া নিয়ে আটকায় রেখেছিল। জোরে বলেন ঠিক না? ইসলাম ক্ষমতায় থাকলে একটা পিপিলিকা, একটা গাছ, একটা পাখি যদ্দুর অধিকার পায়, তোমরা মানুষকে মানুষ বলো নাই, তদ্দুর অধিকার তোমরা দেও নাই। যেরকম দিয়েছে, যেরকম দিয়েছে দেয় নাই। প্রিয় ভাইরা আমার, তিনটা রায় যে দিল পাখিটার পক্ষে, এই পাখিটা রায় দেওয়ার ঠিক আগ মুহূর্তে পাখিটা গেছিল ইয়ামেন দেশে। কোথায় গেছিল? ইয়ামেন দেশ থেকে আইসা দেখে যে জাহাপনার মেজাজ খারাপ, তিনটা রায় দিছে আমার বিরুদ্ধে। কয়টা? তিনখান রায় দিয়ে দিল। এবার পাখিটা রায়গুলি শুনছে, শোনার পর হঠাৎ করে উড়াল মেরে হযরত সুলাইমানের সামনে আইসা আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ কর না। আরে নবীরে যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, গাছ গাছালি, পাখি, পিপিলিকা, ইঁদুর, কুকুর সবাই নবীদেরকে সালাম দিত। সুবহানাল্লাহ কোন? শুধু সালাম দিত না, হযরত সুলাইমান যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দুই ধারের গাছগুলো, ছোট গাছ বলেন বড় গাছ বলেন, সালাম দিত আর দৌড়ে সামনে চলে আসতো আর বলতো, গো আল্লাহর নবী সুলাইমান, ইন্নী দাওয়াউন লিদা ইন কাজা, আমার নাম এই, আমাকে রব্বুল আলামিন উমুক উমুক রোগের ঔষধ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে পাখিটা দৌড়ান মারে আসলো হযরত সুলাইমানের সামনে, আয়সা বলল, ফামাকাসা গায়রা বাঈদ। রায় দেওয়ার সময় পাখিটা বেশি দূরে ছিল না, কাছাকাছিই ছিল। রায়টা শোনার পর সে এসে বলল, জাহাপনা সুলাইমান, রাগ করবেন না, আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। হতে পারেন আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, এমন একটা সংবাদ ইয়ামেনের সাবা নগরী থেকে আমি আপনার কাছে নিয়ে এসেছি, যেই সংবাদটা, হতে পারেন আপনি তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, হতে পারেন আপনি আল্লাহর নবী, কিন্তু এই সংবাদটা আমার কাছে আছে, যেই সংবাদটা আপনার কাছেও নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এমন সংবাদ আমি নিয়ে এসেছি যেটা আপনার কাছে নাই। কি সেই সংবাদ? এবার পাখিটা সংবাদ পড়া আরম্ভ করলো, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। সুবহানাল্লাহ পড়েন। ইয়ামেনের সাবা নগরীতে এমন একটা লেডিস পাইছি। লেডিসের নাম কি? বিলকিস। নাম কি? এমন একটা বিলকিস আমি পাইছি, সে তার দেশের উপরে রাজত্ব কায়েম করে, আল্লাহ মানে না, ইসলাম মানে না, নবী মানে না, দিন মানে না, ভালো ভালো মানুষগুলিকে ধইরা জেলখানায় ঢুকায়। আর বাংলার লেডিস ফেরাউনের মতো খারাপ মদখুর, গাঁজাখুর, জুয়াখুর, মাগিবাজ, নারীবাজ, জেনাকার, বদকার, এগুলিকে ধইরা আইনা মন্ত্রী বানায়। বানাইছে না? যেরকম বানাইছে না? সর্বনাশ। এমন একটা রানী আমি পাইছি, ওয়ালাহা আরশুন আযীম, তার আছে বিরাট বড় এক গণভবন মার্কা, বিরাট বড় এক সিংহাসন। বাংলাদেশে আছিল গণভবন, যেরকম ঠিক না? তার আছে বিরাট বড় এক সিংহাসন, সে আসনের উপরে বৈশা যা মন চায় তাই করে, আল্লাহ মানে না, ইসলাম মানে না। আর কি করে দেখেন, ওয়াজাদতুহা
ওয়া কাউমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সে তার জাতি তার দলবল নিয়া এক আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে, মূর্তি পূজা করে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার দেশেও তারা আব্বার নামের মূর্তি জায়গায় জায়গায় ফিটিং করছে না করে নাই? জোরে কন করছে কিনা? আব্বার নামের মূর্তি জায়গায় জায়গায় লাগাইছে না লাগায় নাই? এবার তোমরা জাতির পিতা বানাইয়া যেখানে যেখানে, কোথায় কোথায়, ওই যে আপনার রাস্তার মোড়ে মোড়ে, হ্যাঁ রাস্তার মোড়ে মোড়ে, সেনানিবাসে, বিজিবি ক্যাম্পে, যেখানে জায়গা পাইছো সেখানেই আব্বার নামের মূর্তি বানাইছে। কার নামে? আব্বার মূর্তি বানাইছো। দেশটা কি তোমার বাপের? দেশটা কি তোমার বাবার? দেশের মালিক কে? জোরে কোন কে? তো আব্বার নামের মূর্তি বানাইছো। সোনার ছেলে আবাবিল পাখি যে বাংলাদেশে আছে, ওইটা খবর রাখো নাই? তোমার 14 গোষ্ঠী বাহিনী যে আমাদের আবাবিল বাহিনীর সাথে পারবে না, ওইটা খবর রাখো নাই? কি খবর রেখেছ? জায়গায় জায়গায় আব্বার নামে মূর্তি বানিয়েছো। আর আবাবিল পাখিরা, সেনাবাহিনীরা, তারা ওই মূর্তিগুলিকে, তোমরা বলেছিলে ওই মূর্তি নাকি জাতির পিতা। জোরে কর। তোমরা যেই মূর্তিকে বলেছিলে জাতির পিতা, বাংলার দামাল ছেলেরা, কামাল ছেলেরা ওই জাতির পিতার গলায় জুতার ফিতা পরাইয়া দিছে। ঠিক না? জুতার ফিতার মূল্য নাই। আরেকটা দেখলাম পিস্তি বাচ্চা যাইয়া খারাইয়া পেশাব করার বলছে। তো পিস্তি বাচ্চার পেশাব তো অনেক ভালো, এই মূর্তি পাইলে তো কুত্তায় পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? কুত্তায় পেশাব করে। তোমরা মূর্তি চিনতে ভুল করছো। আমার দেশের কুকুর, কুত্তা, ওরা মূর্তি চিনতে ভুল করে না। যেরকম ঠিক না ভাই? এই রাস্তার কিনারে মূর্তি ফেলায় রাখেন, হঠাৎ করে কুত্তা একটা দেখবে এদিক সেদিক কেউ নাই, দৌড়িয়ে আসবে। দৌড়িয়ে আসা ঠ্যাং একটা উঁচু করে সেলুট মারবে। সেলুট মাইরা, শুধু সেলুট মারবে তা না, সেলুট মাইরা মাঝখান দিয়া সেলু মেশিন স্টার্ট করে দেয়। যেরকম ঠিক কিনা? তো কুত্তাই তো মূর্তি চিনলো, তোরা মূর্তিও চিনলি না। কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দৌড়ানি দিয়া আল্লাহ পাক বর্ডার পাস করাই দিছে। রাগটা করতেছেন না তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এই কোরআন কারিমটা এরকম একটা জ্বলন্ত মুজিজার কিতাব। আগেই কোন সুবহানাল্লাহ। যে কোনো জায়গা থেকে তরজমা করা হবে, তাফসীর করা হবে, তখন আপনাদের কাছে মনে হবে আকাশ থেকে সবে মাত্র ঘটনা বুঝাবার জন্য আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ঘটনাটা বেশি লম্বা না, আর হয়তো 20-30 মিনিট সময় লাগতে পারে। আপনাদের কষ্ট হবে না তো? আমি চিন্তা করছি, আমি সকালে ফজরের পরে গাড়িতে উঠছি, সেই একবারে ঢাকা শহর, পুরা ঢাকা শহর পার হইয়া আপনাদের এলাকায় আসছি। কিন্তু এত দূরে কাউসার কই? কাউসার নামে একটা ছেলে আছে, সে ছেলেটা নাই এখন। এই কাউসার নামের ছেলেটা সে আমার দাওয়াত দিছিল নভেম্বর মাসে, সেখানে একটা মিস হয়েছে, সে ওরাই মিস করছে। তো পরে ডিসেম্বর মাসে আমি বললাম যে চাঁপাইনবাবগঞ্জে আমি জীবনেও যাই নাই, অন্তত তোমার মাহফিলের উসিলায় একবার যাব। তো কই যে হুজুর আমার দেশে তো আমটামের এলাকা, এখন তো আর আমটাম সিজন নাই, আম গাছ দেখতে পারবেন, আম পাইবেন না এখন। তবে আমি কথা দিলাম আমের সময় আপনার জন্য আমি আম পাঠাই দেব। তা আমি বললাম যে খুব ভালো কথাই বলছো, একবার আসি একটু দেখে যাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা আল্লামা সাইদির মুখে অনেকবার শুনছি, আলহামদুলিল্লাহ কইবেন না? উনি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে অনেক ভালোবাসতেন, ঠিক না ভাই? ভালোবাসতেন না? ভালোবাসতেন নাই? অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আমাদের কলিজা ফেটে খান খান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তাকে আমি পেলাম, সে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, মূর্তির পূজা করে। সিংহাসন পাওয়ার পর সে আল্লাহ বিরোধী আইন তৈরি করে। এটা হলো হুদহুদ পাখির কথা। কার কথা? হুদহুদ পাখির কথা। এবার হুদহুদ পাখি সর্বশেষ বলল, তবে এই রানী বিলকিস কিসের বলে ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে আলেমদেরকে জেলখানায় ঢুকায় জানো? তার বলটা হইল সে রাষ্ট্র ক্ষমতার মালিক মনে করে। অথচ রাষ্ট্র ক্ষমতার মালিক লেডিস ফেরাউন নয়, রানী বিলকিসেরা নয়, ফেরাউন নয়, নমরুদ নয়, আবু জাহেল নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক কে?
তো রাষ্ট্র ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা হুদুদ পাখি বুঝে না বুঝে না? সর্বশেষ হুদুদ পাখি এটা বুঝার কারণে বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, হুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হলেন সকল রাষ্ট্র ক্ষমতার মালিক। কে? যাকে ইচ্ছা ক্ষমতা দান করে, ক্ষমতা দিয়ে বসে থাকি না। আল্লাহ পাক বলেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি দেশের সাথে, জাতির সাথে, উলামায়ে কেরামের সাথে, ইসলামের সাথে ব্যবহারটা কেমন করো। ঠিক না? যখন দেখি উল্টোপাল্টা ব্যবহার করো, এক থাপ্পড় দিয়া দিল্লি পাস করে দিই। এই ক্ষমতা কার? এই রাজত্ব কার? আল্লাহ পাকের রাজত্ব। প্রিয় ভাইরা আমার, এইখানে এসে হুদুদ পাখির সংবাদ পড়া শেষ হয়ে গেছে। এবার হযরত সুলাইমান মনে মনে ভাবলেন, হইতে পারো আমার মন্ত্রী, তুমি আমাকে একটা খবর দিলা, বিনা যাচাই আমি তোমার খবর মানব না। আল্লাহু আকবার বলেন। নিজের দলের হইলেই ছাইরা দিবেন, এ কালচার বন্ধ করেন। নিজের দলের অপরাধী হইলে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অপরাধী যে সেই দলের হোক না কেন, তার পরিচয় হইল সে অপরাধী। ধরতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেরকম ঠিক না ভাই? নিজের দলের হওয়ার কারণে হুদুদ পাখি, তুমি আমার পাখি মন্ত্রী হওয়ার কারণে তোমাকে আমি ছেড়ে দেব না। হইতে পারে তুমি আমাকে মিস ইনফরমেশন দিয়েছ, ভুল তথ্য দিয়েছ, এটাও তো হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ বলবেন না? আরে কোরআনের পাখি, তাদের থেকে, কোরআনের পাখির কাছ থেকে কেমনে তাফসীর করে এটা আমরা শিখছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের কলিজা খেটে খান খান করে নিয়ে গেছ। কি অপরাধ ছিল কোরআনের পাখির? অপরাধ ছিল একটাই, কোরআনের পাখিকে কোরআন থেকে আলাদা করা যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? দালাল বানানো যায় নাই, ভারতের দালাল বানাইতে পারো নাই। চিল্লা এখন ঠিক কিনা? আর কিছু কিছু আলেম ছিল বাংলাদেশে, আলেমে সু বলা হয়, এরা ছিল দালাল। দাড়ি টুপি ঘুমটার অভাব নাই, শাহবাগে গিয়া শাহবাগীদের সাথে দালালি করে, একাত্মতা পোষণ করে, তারপরে নাস্তিক মুরতাদদের সাথে হাত মিলাইয়া কয় আল্লামা সাঈদীর ফাঁসি আমরাও চাই। নাউজুবিল্লাহ কবেন না? এখন তোমরা কই? এখন কই গেলে তোমরা? আগে তো বলছো পালাবো না, পালাবো না। ফখরুল সাহেব কি জায়গা দিবেন বলছে না? বলে নাই তো পালাইলি কেন? হুকুম কার? জোরে বলেন না কার? আমার নিজের দলের লোক হইতে পারো, তোমার আমি ছাইরা দেব না। আমি যাচাই করব তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ। চিল্লা এখন আল্লাহু আকবার। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সত্য মিথ্যা যাচাই করার জন্য 2 লাইন বিশিষ্ট ছোট্ট একখানা চিঠি লিখলেন। চিঠিটা লিখে হুদুদ পাখিকে দিয়ে দিলেন, পাখি চিঠিখানা নিয়ে যাও, ওই রানী বিলকিস যার তথ্য তুমি আমার কাছে দিলা, আমার কাছে তো কোনো তথ্য ছিল না, ওই তোমাকে যাচাই করার জন্য এই চিঠিটা আমি দিয়ে দিলাম, চিঠিটা নিয়ে যাও। কি বললেন দেখেন হুদুদ পাখিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, সেই কথাটাও রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই কথাটা কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আয়াত বানায়া দিলেন দেখেন। হযরত সুলাইমান বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিখানা নিয়ে রানী বিলকিসের কাছে যাও, যাইয়া দেখবা রানী বিলকিস, তাফসিরে আছে তার 313 জন এমপি মন্ত্রী ছিল। কয়জন? 313 জন এমপি মন্ত্রী নিয়ে সে বসে আছে, সে বসে আছে। এবার মিটিং করতেছে রানী বিলকিসের সামনে, আমার এই চিঠিখানা টস করে ফালাইয়া দিবা। ফালাইয়া চলে আইসো না গাছের ঝুপটির ভিতরে। আপনাদের এলাকায় গাছের ঝুপটি আছে না?
আম গাছের ঝুপড়ি আছে কিনা কোন? এই গাছের ঝুপড়ির ভিতরে খপ করে বসে থাকবা, দেখবা এই চিঠির সাথে রানী বিলকিস কি ব্যবহার করে, এই খবরটা নিয়ে পরে আবার আমার কাছে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? রানী বিলকিস এবার চিঠিটা রানী বিলকিসের সামনে, চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস চিঠিটা হাতে নিল, হাতে নিয়ে সে তার মন্ত্রীদেরকে বলছে, কি বলছে দেখেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ পড়েন। ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, আমার কাছে অতীব সম্মানিত, অতীব জরুরি, খুব দামি একটা চিঠি আমার কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিঠিটা পাওয়ার পর রানী বিলকিসের ব্যবহারটা, কথাটা দিয়েই বোঝা যায় ওই আল্লাহর বান্দি কখনো না কখনো দুনিয়াতে হেদায়েত পাইয়া, ইমান পাইয়া জান্নাতের বাসী হয়ে যাবে। বোঝা যায় নাকি যায় না? যারা যুগে যুগে ইসলামের সাথে, নবীদের সাথে, কোরআনের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক কোনো না কোনো সময় ইমান দিয়ে তাকে ভেস্তে নেওয়ার ব্যবস্থা করে দেয়। আর কত ফোন আসলো তোমার কাছে, কত টেলিফোন। আমার কোরআনের পাখি যদি তোমাদের কাছে ভালো না লাগে, তোমাদের দেশে জীবনেও যাবে না, আমার সৌদি আরবে দিয়ে দাও, বলছে না বলে নাই? কত চিঠি আসলো, কত ইমেল আসলো, কত ফেক আসলো, কত কিছু আসলো, তারা পাত্তা দেয় নাই। যদি বলেন ঠিক না? তোমরা পাত্তা দেও নাই, এই জন্য বাংলার জনগণ লাল কার্ড দেখাই দিয়েছে, তোমাদেরকে পাত্তা দেয় নাই। এক রাত্রিতে 313+ এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে। এরকম ইতিহাস দুনিয়াতে আছে? যেরকম না আছে নাই। আপনার মনে ভয় টয় পাইতেছেন, আমার মনে হচ্ছে আপনার মনে ভয় পাচ্ছেন নাকি? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস চিঠি পড়া আরম্ভ করলো। কয় লাইন চিঠি? জোরে কন্যা, কয় লাইন? চিঠি পড়া আরম্ভ করলো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কোন? এই চিঠিখানা হযরত সুলাইমানের পক্ষ থেকে জনাব আলহাজ আল্লামা মুফতি মাওলানা হাজী সাহেব, গাজী সাহেব, কোনো কিছু লেখা নাই, শুধু লেখা সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নামের আগে পরে কোনো কিছু না লিখলে আমরা রাগ করি, প্রয়োজনে মাহফিল ক্যান্সেল করে দেই, যাব না, নাম ঠিক মতো লেখা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর হযরত সুলাইমান সারাটা দুনিয়ার প্রেসিডেন্ট, ঠিক কিনা কোন? বিগত সরকারের আমলে আমরা দেখেছি নামের শুরুতে হাজি না লেখার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ সারা দুনিয়ার প্রেসিডেন্ট শুধু সুলাইমান লেখছে। আল্লাহ এর অহংকার, অহংকার মুক্ত মানুষ হওয়া চাই, নাইলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, চিঠিটা লেখা হলো হযরত সুলাইমানের নামে নয়, তার আব্বা দাউদ আলাইহিস সালামের নামেও না। চিঠিটা লেখা হলো পরম করুণাময়, অতীব দয়ালু কার নামে? আরো জোরে বলেন না? পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জায়গায় জায়গায় আল্লাহর নাম থাকবে, জায়গায় জায়গায় স্বামীর নাম থাকবে না, আব্বার নাম থাকবে না, দলের নাম থাকবে না। কারণ এই দেশের মালিক স্বামী নাম, আল্লাহ স্বামী নাম, আব্বা নাম, দল নাম, দেশের মালিক যে তিনি কে? তাহলে জায়গায় জায়গায় কার নাম থাকবে? আল্লাহর নাম। যারা জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়ে আব্বার নাম ঢুকাইছে, তাদেরকে আল্লাহ পাক দেশ থেকে চট করে বাইর করে দিছে। যেরকম ঠিক কিনা? রান্না করা খাবারগুলিও খাইতে দেয় নাই। চিন্তা করছেন আপনারা? রান্না করা খাবার, পোলাও, কুরমা, বিরিয়ানি, রোস্ট, নিজের রান্না করা খাবার খাইতে পারে নাই। ঠিক না ভাই? আল্লাহ বাইর করে, কেমনে বাইর করে একটু বুঝেন। রাগ করতেছেন বুঝে আপনারা? ঠান্ডা বেশি লাগতেছে? ঠান্ডা বেশি লাগতেছে? প্রিয় ভাইরা আমার, নাকি শেষ করে দিই? এখানে শেষ করে দিই? শেষ করে দেবো এখানে? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস চিঠিটা পড়তে আরম্ভ করলো। চিঠির ভিতরে মাত্র এক, বিসমিল্লাহর পরে মাত্র এক লাইন লেখা। কয় লাইন? রানী বিলকিস চিঠি পড়তে আরম্ভ করলো। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া
আফতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান লিখে দিলেন, ও রানী বিলকিস, তোমরা আমার উপরে মাতাব্বরি করিও না, কারণ আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ পাকের পয়গাম্বর, আমার উপরে মাতাব্বরি করিও না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহু আকবার বলেন। গুলি করে মারধর করিও না, উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইও না। কি করো, আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে কপাল ভালো হবে। যদি বলেন ঠিক কিনা? এই রানী বিলকিস কিন্তু আত্মসমর্পণ করেছে, কিন্তু বাংলার লেডিস ফেরাউনেরা আত্মসমর্পণ করে নাই, কারণ এমন অপরাধ করেছে। বাংলার সোনার ছেলেরা যদি গণভবনের ভিতরে তোমারে পাইতো, দেখতাম মজা কারে কয়। যেরকম ঠিক না? এমন মজা বুঝাইতো, টুকরা টুকরা করে। হয়তো চাপাই নবাবগঞ্জ থেকে আপনারাও দাবি করতেন যে আমাদেরকে একটা টুকরা দিও, এটা নিয়ে আমরা আমার দেশের কুত্তারে খাওয়াবো। যেরকম ঠিকই না? আর আমার দেশের যে কুত্তারা আছে, এই কুত্তারা বলতো, এইটা পাওয়ার পরে কুত্তারা বলতো যে আমাদের রুচি এত খারাপ হয় নাই যে লেডিস ফেরাউনের খাবো। যেরকম ঠিকই না? ডাস্টবিনটা ফেলাইয়া দে, রুচি খারাপ হয় না, এটা আমরা খাইতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আলাইয়া তুনি মুসলিমিন, আমার উপরে মাতাব্বরি করিও না, আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই চিঠিখানা পাওয়ার পর রানী বিলকিসের মাথা কি ঠিক থাকবে? মাথা হেড হয়ে গেছে। তবে এই বেচারি মহিলার বুদ্ধি আছে নাকি নাই? কত বুদ্ধি দেখেন। এবার সে মন্ত্রণালয়ের জরুরি মিটিং ডাক দিয়ে সে বলল, আমার মন্ত্রীরা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। সুবহানাল্লাহ বলেন না? ও আমার মন্ত্রীরা, এই চিঠির ব্যাপারে কি সিদ্ধান্ত নেব তোমরা আমাকে পরামর্শ দাও। আমি তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। এই কথাটা বললো, আসলে সব সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ার দাদাবাবুর পরামর্শ। যেরকম ঠিক কিনা? কিন্তু বিপদের সময় মন্ত্রীদেরকে বলতেছে, আমি তোমাদের সাথে বোঝাপড়া করা ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। আসলে সব সিদ্ধান্ত নেয় কার? ইন্ডিয়ার। জোরে কন্যা কার? আরো জোরে না কন্যা কার? ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, রয়ের থিওরিতে, বাংলার কোরআনের পাখি, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ গোলাম আজম, শহীদ কামরুজ্জামান সহ তাদেরকে ধরে ধরে তারা ফাঁসি দিয়েছে। জোরে বলেন ঠিক না ভাই? এই প্রেসক্রিপশন কি বাংলাদেশের সংসদের আইন করা ছিল না ইন্ডিয়া? দেখছেন কারবার? প্রিয় ভাইয়েরা আমার, এবার মন্ত্রীরা কি বলতেছে দেখেন। এবার রানী বিলকিসের মন্ত্রী সংখ্যা কত? আরো জোরে কন্যা কত? ভুলে যায়েন না। এই 313 এমপি মন্ত্রী কি কয় দেখেন প্রিয় ভাইরা আমার। এই 313 এমপি মন্ত্রী বলতেছে, ও রানী বিলকিস, নাহনু উলু কুয়া, আমাদের অনেক শক্তি আছে, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তিশালী যোদ্ধা। আপনাকে বিপদের সময় পরামর্শ আমরা দেব না, কারণ আপনি যেই বিপদে পড়েছেন এই বিপদে আমরা পড়তে চাই না। এই বিপদে আমরা পরামর্শ দেব না। কয়টা মারা লাগবে, কয়টা আয়নাঘর বানানো লাগবে, কয়টা খুন করা লাগবে, কয়টা ঘুম করা লাগবে, এগুলি বলেন, মাইরা সাফ করে দেব। কিন্তু বিপদের সময় পরামর্শ দিয়া আমরা বিপদে পড়তে চাই না। প্রয়োজনে আমরা দল চেঞ্জ করব, মার্কা চেঞ্জ করব, কিন্তু আপনি তো লেডিস ফেরাউন নেত্রী, আপনি তো দল চেঞ্জ করতে পারবেন না। যেরকম ঠিক না? তাহলে সেই কালে মন্ত্রীদের মাথায়ও বুদ্ধি শুদ্ধি আছে নাকি নাই? মন্ত্রীদের মাথায় যে বুদ্ধি ছিল, আমার দেশের মন্ত্রীদের মাথায় সেই বুদ্ধিটাও নাই। যেরকম ঠিক না ভাই? বিপদ আপদ ভয়ে ভয়ে যখন পড়ে, তখন মানুষ কি করে? কোন আল্লাহর দিকে ফিরে আসে। কার দিকে? আর ওদের অন্তরে আল্লাহ পাক এমন ভয় ঢেলে দিয়েছেন। আগে এত বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না ভাই? এই বড় বড় দাড়ি,
কিন্তু এমন ভয় ঢুকছে কল যায়, দাড়ি সব কামাই ফেলাইছে। এখন ঠিক কিনা? কিন্তু রানী বিলকিসের এমপিরা মন্ত্রীরা এই কাম করে নাই, ওরা যে আকামগুলো করছে। শুনতেছেন আপনারা? শুনতেছেন? দাড়ি কামাইয়া চেষ্টা করছে আত্মরক্ষা করার জন্য, বাঁচবার জন্য। ওরা মনে করছে ওদেরকে মানুষে চিনবে না। এখন ঠিক না? কত বড় শয়তান, এটা চিন্তা করছেন? ইবলিশ শয়তানের মনে এটা জানেও না, বুঝেও না, কল্পনা করে না। ওদের আকাম কুকাম দেখা কানে আঙ্গুল দিয়ে মনে ইবলিশে দৌড়ে পালাইছে। এখন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার ফানজুরি মাজা তা'মুরিন, এই বিপদের সময় আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো না। আপনি যা সিদ্ধান্ত নেওয়ার নিজে নেন, আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। দুর্দিক দিয়ে খেপেছে, আমরা আগের থেকে পালাই। জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার? এবার রানী বিলকিস কয়, তোমরা যে আমার বিপদের সময় সিদ্ধান্ত দিলে না, তোমরা কি জানো ওরা যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু তোমাদেরকে ধৈর্য সর্বনাশ করবে। ঠিক না বেঠি? ওরা ক্ষমতায় আসলে তোমাদেরকে সর্বনাশ করবে। কাজেই রানী বিলকিস এবার একটা বুদ্ধি আটলো, কয় বিপদের সময় আমার এমপি, আমার মন্ত্রী আমার পাশে নাই, এর আগেই পালাইছে। কাজেই এবার আমি একটা সিদ্ধান্ত নেই। আল্লাহ নবী সুলাইমান তো আলেম মানুষ। কি মানুষ? আলেম মানুষ, নবী মানুষ, হুজুর মানুষ। তো হুজুরের সাথে হাদিয়ার একটা সম্পর্ক আছে। কিসের? দেখি হাদিয়াটা দিয়া হযরত সুলাইমানকে বুকিং দেওয়া যায় কিনা, আরো কিছুদিন ক্ষমতা ধরে রাখা। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিল হযরত সুলাইমানের দরবারে হাদিয়া পাঠাবে। কি পাঠাবে? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। আমি সুলাইমানের দরবারে হাদিয়া পাঠাইয়া দেব, হাদিয়ার প্রস্তাব পাঠাইয়া দেব, যত টাকা লাগে দেব, যত পয়সা লাগে দেব, আমাকে আরো কিছুদিন ক্ষমতা থাকার সুযোগ দেওয়া হোক, অন্তত 41 সাল স্বপ্নটা পূরণ করা হোক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই স্বপ্ন পূরণ হওয়ার আগেই যাদেরকে দুধ কলা খাওয়াইয়া নিজের আত্মীয় স্বজনকে অফিসার বানিয়েছিল, সেই সেনাপ্রধান এসে বলতেছে, আপা স্বপ্ন দেখলেন 41 সাল, কিন্তু আবাবিল পাখিরা যেভাবে আসতেছে, অলরেডি ফেরাউন আবাবিল পাখিরা যেভাবে দৌড়ে আসতেছে, আমার হাতে 40 মিনিটের বেশি সময় নাই, 40 মিনিট থেকে বেশি সময় আপনাকে দিতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখলে 41 সাল, আল্লাহ কয় 40 মিনিটও নাই। জোরে কোন ঠিক না ভাই? হাদিয়া দিয়া বুকিং দেওয়ার চেষ্টা করেছে। আল্লামা সাইদিকেও তারা জেলখানার ভিতরে অনেক অনেক প্রস্তাব দিয়েছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল, এই দলটা ছাড়েন, যা চান তা দেব, প্রয়োজনে ধর্মমন্ত্রী বানায়া দেব। জোরে বলেন ঠিক কিনা? কয় তোমার মন্ত্রণালয় 14 গোষ্ঠী পরিত্যাগ করতে পারি, ছাড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দলকে আমরা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। হাসি মুখে ফাঁসির দড়িগুলো বরণ করে ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে গেছে। যেরকম ঠিক না ভাই? ইসলামী আন্দোলনকে এত সহজ মনে করবেন না। এই কোরআন, ইসলাম যার কলজার ভিতরে একবার ঢুকছে, যদি সঠিকভাবে গ্রহণ করতে পারে, ধরে রাখতে পারে, মানতে পারে, ফাঁসির দড়ির টানে কল্লা ছিঁড়ে গেলেও ইমান ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে কল্লা বিলিয়ে দেব, তারপর ইমান ছাড়বো না। চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস বিরাট বড় বড় গাড়ি বহর, স্বর্ণ রূপ জৌহর মণিমুক্তা টাকা পয়সা যা যা দরকার বিরাট বড় হাদিয়ার বহর পাঠাইয়া দিছে। কার কাছে? হযরত সুলাইমানের দরবারে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, ঘুমাইতে পারবেন তো? অল্প কিছু সময় না ঘুমাইলে কি হবে? আমি গত রাত্রে সারা রাত গাড়ির মধ্যে ছিলাম, ঘুমাই নাই তো কি হয়েছে? রাগটাগ করতেছেন না তো আপনারা? আর অল্প কিছু সময়, বেশি সময় লাগবে না। হযরত সুলাইমানের কাছে যখন হাদিয়াগুলি এসে পৌঁছে গেল, হযরত সুলাইমান বললেন,
আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহু আকবার বলেন। তোমরা কি টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে হেল্প করতে চাও? আমার আল্লাহ আমাকে যা দান করেছে তোমাদের 14 গোষ্ঠী মিলে ওইটা সমান হবে না। আল্লাহু আকবার বলেন না? কারণ পিপিলিকা যার কথা বুঝে সেও পিপিলিকার সাথে কথা বলে, এরকম কোনো এমপি মন্ত্রী কি দুনিয়াতে ছিল? যেরকম ছিল এরকম কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। যেরকম আল্লাহু আকবার। বাল ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা। বরং তোমাদের হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও, তবে জেনে রাখো এমন সৈন্য বাহিনী আমি পাঠাইয়া দিচ্ছি তোমাদেরকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করার জন্য, ধরার জন্য, যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসের 14 গোষ্ঠীরও নাই। ওদের বাংলাদেশি পুলিশ বাহিনীরে ওরা সন্ত্রাস বাহিনীতে পরিণত করছিল। যেরকম ঠিকই না? এদের বাংলাদেশি পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। র বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, ইন্ডিয়ান পুলিশ বাহিনী, আবার তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী ছিল নাকি ছিল না? সব বাহিনী একত্রিত করেও হযরত সুলাইমানের বাহিনীর সাথে মোকাবেলা করতে পারবা না, এরকম বাহিনী আমি পাঠাইয়া দিচ্ছি। আল্লাহু আকবার। কেমনে মোকাবেলা করবে? আহা, ছাত্রীরা কিভাবে তারা নেমে গেল? তাদের অন্তরে ঈমানকে মজবুত করে দিল কে? প্রথম লাইন শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন আগায় যায়। আবার এক শয়তান পুলিশ অফিসার সে আবার ভিডিও করে দেখায় যে স্যার গুলি করি একটা মরে, একটাই যায়, বাকি 10টা আগায় আসে। এইটা বড় ভয়ের এবং আতঙ্কের। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে, আমার সাথের লোকটাও গুলি খেয়ে মারা গেছে। প্রিয় ভাইরা আমার, একটা লাইন শহীদ হয়ে যায়, 20টা 30টা লাশ সমানে পড়ে যায়, দ্বিতীয় লাইন আগায় যায়, ওইটা শহীদ হয়, তৃতীয়টা আগায় যায়, ওইটা শহীদ হয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ লাইনের সিলিয়ারের কোনো অভাব। এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে, লেডিস ফেরাউনারা এমনি এমনি পালাইছে আপনারা মনে করবেন না। আপনাদের চাঁপাই নবাবগঞ্জে যুদ্ধ হয় নাই, জেহাদ হয় নাই, শহীদের রক্তে রঞ্জিত হয় নাই। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা, বুঝছেন? হযরত সুলাইমান বললেন এমন বাহিনী পাঠাইয়া দেব 14 গোষ্ঠী মিলে ওই বাহিনীর সঙ্গে মোকাবেলা করতে পারবা না, এমন বাহিনী আমি পাঠাইয়া দিচ্ছি। হযরত সুলাইমান বাহিনী পাঠাইয়া দিবেন। এবার রানী বিলকিস মনে মনে ভাবলো, তাফসীরের ভিতরে এসেছে রানী বিলকিসের বিরাট বড় সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, 30 হাত উঁচা, স্বর্ণ জৌহর মণিমুক্ত খচিত বিরাট বড় সিংহাসন। ওই সিংহাসনে ঢুকতে হলে 10টা গেট পার হয়ে 10টা তালা খুলে তারপরে ওই গেটে যাওয়া লাগে। তাফসীরের ভিতরে আছে কয়টা গেট? বিরাট বড় সিংহাসন। এত বড় সিংহাসন ক্ষমতা পাইয়া মাথা কি আর ঠিক থাকে ভাই? যেরকম ঠিক থাকে, মাথা তো আর ঠিক থাকে না। এবার রানী বিলকিস তার 14 গোষ্ঠী নিয়া, তার এমপি মন্ত্রী কত? 313 জন। আর রানী বিলকিসের সেনাবাহিনীর অফিসারের সংখ্যা ছিল 1 লক্ষ। কত লক্ষ? কোন কোন কিতাবে আসছে 10,000 সেনা অফিসার, প্রত্যেক অফিসারের অধীনে 1 লক্ষ করে সাধারণ সৈনিক। তাহলে কত কোটি কোটি বাহিনী হয়েছে এবার রানী বিলকিসের? কত বাহিনী! দেশি বিদেশি বাহিনীর কোনো অভাব। এত বাহিনী। আর এই বাহিনীগুলি নিয়ে আসে হযরত সুলাইমানের দরবারে আসতেছে। তবে সিংহাসনের প্রতি, ক্ষমতার প্রতি মায়া আছে, তো 10টা তালা মাইরে আটকে রাখছে সিংহাসন যাতে কেউ দখল করতে। রানী বিলকিস তার এমপি মন্ত্রী 14 গোষ্ঠী বাহিনী নিয়ে আসতেছে হযরত সুলাইমানের দরবারে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র হযরত সুলাইমানের দরবারে আসতেছে, রাস্তায় আছে এই খবর আল্লাহ পাক হযরত সুলাইমানকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন না? কারণ হযরত সুলাইমানের ভিতরে সাংবাদিক মন্ত্রী আছে নাকি নাই?
হযরত সুলাইমানকে জ্বালাইয়া দিলেন। এবার হযরত সুলাইমান জরুরি মিটিং ডাক দিলেন। হযরত সুলাইমান সারাটা বিশ্ব চালায়, পাখি পিপিলিকারও চালায়, সুবহানাল্লাহ কোন, জিনেদেরকেও জিনদেরও চালায়। হযরত সুলাইমানের সামনে এমপি মন্ত্রীর সংখ্যা হইল 7 লক্ষ। আর আসতে কোন সুবহানাল্লাহ, চেয়ারের সংখ্যা 7 লাখ। তাহলে বাহিনী বেশি কার? সুলাইমানের। যেরকম বাহিনী বেশি কার? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রণালয়ের জরুরি মিটিং ডাক দিলেন। 7 লক্ষ এমপি মন্ত্রী, জিন মন্ত্রী, পিপিলিকা মন্ত্রী, পাখি মন্ত্রী হযরত সুলাইমানের সামনে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত সুলাইমান কি কয় দেখেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। ঘটনা প্রায় শেষ, আর 2-4 মিনিট লাগতে পারে হয়তো। শেষ ভালো যার সব ভালো, সুবহানাল্লাহ বলবেন না? শেষ ভালো যার সব ভালো তার। উস্তাদের মায়ের কোন রাত্রে? কোন রাতে? ভোর রাত্রে। জোরে কোন ঠিক কিনা? এমন উস্তাদি মায়ের আল্লাহ পাক ছাত্র ছাত্রীদের শিখাইয়া দিলেন, যেমন কুকুর তেমন মুগুর, ঠেলা খাইয়ে একবারে পাস। জোরে কোন ঠিক না ভাই? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এমপিরা মন্ত্রীরা তোমরা তো 7 লক্ষ, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো? বিরাট কর্মসূচি দেখেন। তোমাদের মধ্যে এমন কি কেউ আসো রানী বিলকিস 14 গোষ্ঠী দলবল নিয়ে আমার কাছে সারেন্ডার হওয়ার আগে আগে, আত্মসমর্পণ করার মাপ চাওয়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা 10টা গেট তালা মারা, কয়টা? এই সিংহাসনটা আমার সামনে হাজির করবা, এটা কেউ পারবা কিনা? সুবহানাল্লাহ কোন না? জিনেদের মধ্য থেকে একজন মন্ত্রী দাঁড়ায় গেল। কি মন্ত্রী? জিন মন্ত্রী দাঁড়ায় গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আমরা বললাম সুবহানাল্লাহ, কিন্তু হযরতে সুলাইমান জিনের মন্ত্রীর এই কথা শুনা সুবহানাল্লাহ বলেন নাই। কেন বলেন নাই দেখেন। জিন মন্ত্রী বলল, জাহাপনা সুলাইমান, আপনি আর আমরা যে বৈঠক করতেছি এই বৈঠকটা শেষ হওয়ার আগে আগে আমি কথা দিলাম, মিটিং শেষ হওয়ার আগেই আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির হবে। আপনি কোন সুবহানাল্লাহ? আর হযরত সুলাইমান বলতেছে, না, আমার মিটিং কয়েক ঘন্টাও লম্বা হইতে পারে, এত লম্বা সময় কোনো লেডিস ফেরাউনকে আমি দিতে চাই না। আল্লাহু আকবার বলবেন না? এত লম্বা সময় দেব না। কাজেই 6 তারিখ আন্দোলন হবে না, 1 তারিখ আগাইয়া 5 তারিখ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? এটা কোরআনে ইশারা আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এবার কি হলো? হযরত সুলাইমান জিন মন্ত্রীর কথায় রাজি হইছেন? তিনি রাজি হন নাই। এত লম্বা সময় রানী বিলকিসকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেছে। কি মন্ত্রী? আরে ক্ষমতা বেশি কার, জিনের না মানুষের? মানুষের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আল্লাহু আকবার বলেন। যেই জিন মানুষ মন্ত্রীর কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু এলেম ছিল, কিছু জ্ঞান ছিল, আল্লাহু আকবার বলেন না? সেই মানুষ মন্ত্রী দাঁড়িয়ে গেছে। হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে এই মন্ত্রীটার নাম ছিল আসেফ ইবনে বরখিয়া। মানুষ মন্ত্রী সে এবার বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমার দিকে তাকিয়ে আছেন, চোখের পলক 1 সেকেন্ডে কমপক্ষে 80 বার চোখের পলক ফেলা যায়। কয়বার? এই চোখের পলক ফেলার আগে আগে আপনার সামনে আমি 1 সেকেন্ড থেকে আরো কম সময়ের ভিতরে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসনটা হাজির করে দেব। পাওয়ার বেশি কার, জিনের না মানুষের? আল্লাহু আকবার বলবেন না? এবার হযরত সুলাইমান চোখের পলক, এরকম চোখের পলক ফেলার আগেই দেখে হযরত সুলাইমানের সামনে 80 হাত লম্বা, 40 হাত,
উষা কয়াত 30 হাত উঁচা জৌহর মণিমুক্তা খচিত সিংহাসন হযরত সুলাইমানের সামনে হাজির। এবার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলবেন না? হযরত সুলাইমান যখন দেখলেন ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, সুবহানাল্লাহ পড়েন। যখন তিনি দেখলেন সিংহাসনটা সামনে, আর 2টা আয়াত আছে, কয়টা আর মাত্র 2 আয়াত আছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যখনই দেখলেন হযরত সুলাইমান সিংহাসন, বিরাট বড় সিংহাসন তার সামনে, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা আমার কোনো কৃতিত্ব না, মন্ত্রীর কোনো ক্রেডিট না, আন্দোলনের কোনো ক্রেডিট না, সমস্ত ক্রেডিটের মালিক কে? হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দান। জোরে বলেন না কার? এটা আল্লাহর ক্রেডিট, আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নাই। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কয়েকজন মন্ত্রীকে বললেন, নাকিরুলাহা আরশাহা, রানী বিলকিস তো 14 গোষ্ঠী নিয়ে আমার দরবারে আসতেছে, তো আসার আগে আগে তার সিংহাসনটাকে একটু রদবদল করে দাও, সামনেরটা পিছনে লাগাও, পিছনেরটা সামনে লাগাও, রূপার জায়গায় স্বর্ণ লাগাও, স্বর্ণের জায়গায় রূপা লাগাও, একটু রদবদল করে দাও। এই রানী বিলকিস তো 14 গোষ্ঠী নিয়ে আসতেছে, আমি দেখবো নানজুরুক আতাহদি আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। রানী বিলকিস এত বছরের মায়ার সিংহাসন, এটা সে চিনতে পারে নাকি পারে না? আমি রানী বিলকিসরে একটু টেস্ট করব। আল্লাহু আকবার বলবেন। দেখছেন কত বড় টেস্ট করব, সিংহাসন চিনতে পারে নাকি পারে না। এবার রানী বিলকিস 14 গোষ্ঠী নিয়ে হযরত সুলাইমানের দরবারে আসামির মতো দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? কিসের মতো? আসামির মতো দাঁড়ায় গেল। এবার হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, ও রানী বিলকিস, সিংহাসন তো সামনে, সিংহাসনটা সামনে, ও রানী বিলকিস আহা কাজা আরশুকি, আবার বুঝেন, আহা কাজা আরশুকি, এইটাই কি তোমার সিংহাসনটা কিনা দেখো তো। হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো। এবার রানী বিলকিসের মাথায়ও কিছু বুদ্ধিশুদ্ধি আছে, সর্বশেষ তো ঈমান পাইছে, জোরে কোন ঠিক না? বুদ্ধিশুদ্ধি আছে নাকি নাই? আমার দেশের লেডিস ফেরাউনদের মাথায় এই বুদ্ধিটাও নাই, জোরে কোন ঠিক কিনা? এই রানী বিলকিসের মাথায় একটু বুদ্ধি আছে। এবার রানী বিলকিস কি বলে দেখেন, ক্বালাত কাআন্নাহু হুয়া, কই মনে হয়তো এইটাই। দেখছেন কারবার? দেখো এটা তোমারটা কিনা, কই মনে হয়তো, ক্বালাত কাআন্নাহু হুয়া, কই মনে হয়তো এটাই। এরপর হযরত সুলাইমানকে রানী বিলকিস একটা পাম দেয়, পাম দেওয়া বুঝেন কিনা, একটু প্রশংসা করে একটু পাম দেয়। কি দেয় দেখেন, এবার তো খাইছে জনমের মতো ধরা, ধরা খাইয়া এবার পাম দেয়। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। এবার রানী বিলকিস বলতেছে, জাহাপনা সুলাইমান, আমি আগের থেকেই জানতাম এরকম একটা সময় আসবে যখন আমার রাষ্ট্র ক্ষমতা ফুটুস হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার রাষ্ট্র ক্ষমতা ফুটুস হয়ে যাবে, এটা আমি আগের থেকেই জানতাম। ওয়া কুন্না মুসলিমিন, আর সত্যি কথা কি, আগের থেকেই আমরা আপনার দরবারে সারেন্ডার হয়েছিলাম। এটা কি আগের থেকে এরকম ছিল না ঠেলা খাইয়া? জোরে কোন কি খাইয়া? ঠেলার নাম বাবাজি, জোরে কোন ঠিক কিনা? যেমন কুকুর তেমন মুগুর না হইলে, জোরে কোন, ফেরাউন সুজা হয়? ওই যে কুত্তার লেজ, আপনার কুত্তা বলেন তো না কুকুর বলেন? কুকুর না কুত্তা? দুইটাই বলেন। মেজাজ ভালো থাকলে আদর করে কুকুর বলেন, মেজাজ খারাপ হইলে কুত্তা বলেন, ঠিক না? ব্যাপারটা তো এরকম। এই কুত্তার লেজ সুজা হয় কখনো? তো ডান্ডা দিয়ে দৌড়নি মারলে তখন লেজ গুটাইয়া একবারে ঠ্যাঙ্গের ভিতরে ঢুকে, জোরে কোন ঠিক কিনা? এই এবার লেজ গুটাইয়া এমন দৌড় মারছে, জোরে কোন ঠিক না? তবে এই কোরআনের রানী বিলকিসটা অনেক ভালো, আত্মসমর্পণ করেছে, জোরে কোন ঠিক না ভাই? তুই তো আত্মসমর্পণ করিস নাই, এত আকাম কুকাম করেছিস, এত নিরপরাধ মানুষ মেরেছিস, যার হিসাব দিতে পারবি। তবে 16 আনা হিসাব হবে কিনা? যেরকম হবে নাকি হবে না? আল্লাহ যেন দুনিয়াও বিচার দেখায়, পরকালেও দেখায়। চিল্লা এখন আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, আর মাত্র একখানা আয়াত আছে। কয়টা? এবার এতক্ষণ পর্যন্ত শেষ মজাটা আসল, এতক্ষণ পর্যন্ত রানী বিলকিস আর হযরত সুলাইমানের সঙ্গে কথাবার্তা হচ্ছিল মেহমানখানার সামনে। কোথায়? হযরত সুলাইমানের বিরাট বড় মেহমানখানা, বালাখানা আছে নাকি নাই? রানী বিলকিস আমার দলের বিরোধী হইল, আমার বাড়িতে আসছে, মেহমানদারি পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? মেহমানদারি প্রাপ্য কিনা বলেন আপনারা? মেহমানদারি পাবে। এবার হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, কিলা লাহা উদখুলিস সারহা ওয়া রানী বিলকিস, অনেক কষ্ট করেছো, এতক্ষণ বহুত কথা বলেছো, বিরাট বড় বালাখানা মেহমানখানা আছে, এটার মধ্যে ঢুকো, ঢুকা দেখো হরেক রকমের মেহমানদারি দেওয়া আছে, সেখান থেকে তুমি গ্রহণ করো, খাও। সুবহানাল্লাহ বলবেন না? আপ্যায়ন গ্রহণ করো, খাও, মেহমানখানায় প্রবেশ করো। এবার রানী বিলকিস মেহমানখানায় প্রবেশ করবে, এখান থেকে ওই জায়গায় যাবে, মাঝখানে একটু কয়েক কদমের কি আছে, একটু জায়গা বাকি আছে, মাঝখানে কয়েক কদমের রাস্তা বাকি আছে। এবার রানী বিলকিস এই রাস্তা কয়েক কদম দিয়া মেহমানখানায় ঢুকবে, সে দেখতেছে এই রাস্তাটা, এই জায়গাটা যাবো কেমনে, তো পানি আর পানি দেখা যায়। কি দেখা যায়? পানি আর পানি দেখা যায়। কলা দেখেন, ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। সুবহানাল্লাহ। সেই রাস্তা দেখা এবার মনে মনে ভাবতে লাগলো, এটা তো পানি, আমার শাড়ি কাপড় যাইবে ভিজা, কাজেই শাড়ি কাপড় উপরের দিকে উঠাইতে আরম্ভ করলো। ওই মুরব্বীরা পানি দেখলে কাপড় একটু উপরের দিকে টাইনা উঠায় না, উপরের দিকে উঠাইলো, হাঁটু পর্যন্ত উঠায় নাই, হাঁটু এবং গোড়ালির মাঝামাঝি নলা পর্যন্ত উঠাইছে। যেই মাত্র নলা পর্যন্ত উঠাইলো, হযরত সুলাইমান তো দেখছে যে আরে তো চিনি না, পানি না টানি, শুনে কোন ঠিক কিনা? সে তো চিনতেছে না পানি কিনা, সে মনে করছে পানি, কাপড় ভিজে যাবে, উপরের দিকে উঠাইতে লাগলো। হযরত সুলাইমান তখন ডাক দিয়ে বললেন, ও রানী বিলকিস, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। আল্লাহু আকবার বলেন। যেটাকে তুমি পানি মনে করে উপরের দিকে উঠাইতেছো, শাড়ি কাপড় ভিজে যাবে বলে উপরের দিকে উঠাচ্ছ, এইটা কোনো পানি না, এটা হলো কাচের তৈরি একটা ফ্লোর, কাচের তৈরি রাস্তা। আল্লাহু আকবার। আর ইসলাম ক্ষমতায় গেলে এমন উন্নতি হবে যেটা বাতিলরা, লেডিস ফেরাউনরা কল্পনাও করে নাই। যেরকম ঠিক কিনা? আচ্ছা কোন তো দেখি এবার আপনারা, উস্তাদের মায়ের কোন রাত? ভোর রাত। ভালো করে মনে রাখেন, এই যে উস্তাদের মায়ের ভোর রাত্রা, এটা একটু নিয়ে যান, এই ভোর রাত্রা নিয়ে যান। কেমনে? এবার এই যে রানী বিলকিস যে কাপড় যে উপর দিকে উঠাচ্ছে, না চিনে পানি, না চিনে রাস্তা, না চিনে কাজ, ঠিক না ভাই? তো হযরত সুলাইমান যখন বললেন এটা পানি না, এটা রাস্তা, কাপড় উপরের দিকে উঠাইস না, আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বললেন, তখন রানী বিলকিসের আশেপাশে 313 মন্ত্রী, লক্ষ লক্ষ বাহিনী, হযরত সুলাইমানের 7 লক্ষ বাহিনী আছে নাকি নাই? সবাই শুনছে নাকি শুনে নাই? শোনার পর রানী বিলকিসের চতুর্দিকে তার যে নিজস্ব 313 জন এমপি মন্ত্রী, তারা সকলে মাথা নোয়া ফেলাইছে। কি রে, এই রানীর পিছনে, এই লেডিসের পিছনে আমরা এতদিন ছিলাম, সে কত বড় বোকা, কত বড় বেকুব, পানিও চিনে না, রাস্তাও চিনে না। যেরকম ঠিক কিনা? তোমরা কার পিছনে ছিলা চিন্তা করো, কার পিছনে ছিলা চিন্তা করো। পানিও চিনে না, রাস্তাও চিনে না, সন্তানগুলির এতিম কইরা থুইয়া জননী গেছে পালাইয়া। যেরকম ঠিক না ভাই? এবার কোন তো রানী বিলকিস এবার জনমের মতো লজ্জা পাইছে নাকি পায় নাই? লজ্জা পায়া কি বলে দেখেন, কলাত, সে তখন বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওই রানী বিলকিসের কপাল ভালো, লজ্জা পাইয়া আত্মসমর্পণ করার পর সে এবার স্বীকার করতেছে, ইয়া রব্বি, রব্বি ও আমার রব। আগেই বলেন আল্লাহু আকবার।
ইন্নী যালামতু নাফসি, এতদিন ক্ষমতায় থাইকা আমি যা যা করেছি সব জুলুম করেছি। দেখছেন কারবার, এতদিন ক্ষমতায় থাইকা 16-17 বছর ক্ষমতায় থেকে যা করেছি সব জুলুম, সব অন্যায়। আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এখন সুলাইমানের সামনে কালেমা গ্রহণ করে রব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করে আমি মুসলমান হয়ে গেলাম। 3000-3500 বছর আগের রানী বিলকিস থেকে বর্তমান লেডিস ফেরাউনেরা শিক্ষা গ্রহণ করো, তাইলে হয়তো কপালে কিছু ভালো হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? নাইলে দুনিয়ার শাস্তি পরকালের আযাব আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? তবে বাংলার জনগণ ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করা শিখছে, ভবিষ্যতে কেউ আইসা উল্টাপাল্টা করিয়া বাঁচতে পারবে বলে মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি করব না, দুর্নীতিকে আশ্রয় দেব না। রাজি আছেন? রাজি আছেন? আজকে তাফসীর মাহফিলের শিক্ষা। আমরা এখন দোয়া করব, মুনাজাত করব। কারা কারা মুনাজাত করবেন তারা একটু হাত তুলে দেখান।